গয়ে গীতা, গয়ে গায়ত্রী, গয়ে গোবিন্দ। তাহলে আমাদের কি হবে? চতুর্গকার স্বয়ংগাদ পুনর্জন্ম ন বিদ্যতে। তাহলে আমাদের পুনর্জন্ম হবে না। আর কি বলছে দেখুন গীতাতে, আর কি বলছে, মানে গীতার 18টি নাম তো আমরা সেদিনকে বলেছি, যেটা এখানে ভাটার মধ্যে এসছে। কই ভাটার মধ্যে এসছে? আচ্ছা, উনি তো সেদিনকে বলে দিয়েছেন সুন্দর ভাবে। যেমন গীতার 18টি শ্লোক আছে, এই 18টি অধ্যায় আছে। আর ভাগবতমে কতগুলো শ্লোক আছে? 18,000। 18 অক্ষয়ণী সেনা ছিল মহাভারতে। আর ভাগবতমের শ্লোক 18,000, আর গীতার অধ্যায় হচ্ছে 18,000। সেরকম গীতার নামও 18টি আছে। মাতাজি সেদিন বলেছে, কি কি বলেছে? গীতা গঙ্গা চ গায়ত্রী, সীতা সত্যয় সরস্বতী, ব্রহ্মা বিদ্যা ব্রহ্মা বলি, ত্রিসন্ধ্যা মুক্তি গেয়িনী, অর্ধমাত্রা চিদানন্দা, ভবগ্নি ভয় নাশিনী, আর বেদত্রয়ী বসানন্দা, তদার্থ জ্ঞান মঞ্জুরি। তাহলে কতগুলো? 18টা হয়ে গেল। তাহলে এই 18টা নাম যদি আমরা সারাদিন একবার করে করতে পারি, স্মরণ রাখতে পারি, তাহলেও কিন্তু আমাদের পুনর্জন্ম আর হবে না। আর কি বলছে, যদি এইটা আমরা নিত্যম যদি করি, প্রতিদিন, একদিন না আজ করলাম, কি মুখ্যদা একাদশী বলে আজকে করলাম না, নিত্যম। মুখ্যদা একাদশী দিনে ভগবান কাকে জ্ঞান দান করেছিলেন? অর্জুনকে। মুখ্যদা একাদশী দিনে সেরকম প্রত্যেকটা একাদশী আমরা কিন্তু পালন করবো ভালো করে। যে মুখ্যদা একাদশী স্পেশালি কোনো কিছু হবে না। প্রত্যেকটা এমনি কি লেখা আছে যে মুখ্যদা একাদশী করলে আর কিছু করতে হবে? তা না, প্রত্যেকটা একাদশী আমরা সমান ভাবে পালন করব। আর যদি এটা আমরা কেউ এই 18 নাম জপ করি, নাম করি, তাহলে কি হতে পারে? ইতি এতানি জপেত নিত্যম নর নিশ্চল মানস জ্ঞান সিদ্ধিম লভতে শীঘ্রম। গীতার যেটা জ্ঞান সেটা আমরা সহজে লাভ করতে পারবো। আর আর কি হবে? তদা অন্তে পরমম পদম। পরম পদম কোনটা? পরম পদ গোবিন্দ চরণ। সেই পরম পদ আমরা লাভ করতে পারবো। যেমন আমরা সেদিকে আমরা বলেছি যে গীতার 18টা অধ্যায়ের মধ্যে প্রথম অধ্যায়টা ভগবানের কি আছে, ওর মধ্যে কি আছে সেদিকে বলেছি। বলুন, যারা যাচ্ছেন, আপনি ছিলেন ছিলেন না? ছিলেন, আপনি ছিলেন তো? কি ছিল না? প্রথম শ্লোকটা নয়, প্রথম অধ্যায়ে যদি ভগবান আমি বলেছিলাম, প্রশ্নটা ছিল যে কোন অধ্যায় থেকে ভগবান গীতার জ্ঞান অর্জুনকে দান করেছিল? দ্বিতীয় অধ্যায়। তাহলে প্রথম অধ্যায়টা কেন আমাদেরকে এখানে দেওয়া হলো, দিলেন কেন? তোরা বলবি না? তোরা রেলি শুনেছিস, তোরা বলে দিস না, ওদেরকে শুধু কি বলতে পারছি কেন? কেন মাতাজিরা কালাজিরা জানেন না, আসেননি সেদিন না? আচ্ছা আচ্ছা, তো কেন? কারণ ভগবান প্রথম অধ্যায় থেকে অর্জুনকে কৃপা করেছেন। দেখুন আজকে যারা আমরা এখানে এসেছি সব ভগবানের কৃপা আছে। এমনি সবাই আসতে পারবে? পারবে না। হ্যাঁ, সেরকম ভগবানের কৃপা আছে বলে ভগবানের কৃপা ছিল বলে অর্জুনকে প্রথম অধ্যায় থেকে শুরু করেছেন, প্রথম অধ্যায় থেকে জ্ঞান কৃপা করতে শুরু করেছেন। তাই অর্জুন আজকে গীতার জ্ঞান লাভ করতে পেরেছে। সেরকম আমাদেরও তাই ভগবান আমাদেরকে কৃপা করেছেন বলে আছে আমরা গীতার কথাগুলো শ্রবণ করতে পারছি। তাই বলছে যে যেমন কৃপা কোথায় আছে, এবার যদি বলেন প্রথম অধ্যায়ে কোন শ্লোকে ভগবান কৃপা করেছে, সেটাও সেদিকে বলেছি, আলোচনা হয়েছিল, বলিনি? কোন অধ্যায়ে? প্রথম অধ্যায়ে কোন শ্লোকে? গীতা পড়তে গেলে এভাবে পড়তে হবে না যে এটা থেকে কি, এটা থেকে কি, জানতে হবে গীতা, তবে না এমনি এলাম। আর বিআই বাড়িতে বললাম গীতা ক্লাসে গেছিলাম, তাহলে শ্বশুর বাড়িতে বললে হবে না গীতার ক্লাস করি না, শিখতে হবে কোন শ্লোক থেকে ভগবান অর্জুনকে কৃপা করতে লেগেছিল। কল্পনা মাতাজি ওষুধ টষুধ খেয়ে আসে, রেস্ট নিচ্ছে, রেস্ট। কোন 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 শ্লোক থেকে ভগবান কৃপা করেছেন? 1.2 121 1.21 দেখুন
সে নয় উভয় মধ্যে আছে না। দেখুন 1 নম্বর অধ্যায় 21 নম্বর শ্লোক থেকে 21 নম্বর 21, এটা তো 22 আছে নাকি? কি কি দিয়েছে দেখুন, পড়ুন, এটা বার করুন। 21 সেদিকে বলেছি এগুলো আলোচনা করার আজকে দরকার ছিল না, কিন্তু আপনারা বলছেন কই মধ্যে রথম স্থাপয় মেয়চ্যুত সেনয় উভয় মধ্যে রথম স্থাপয় মেয়চ্যুত যাবৎ এতান নিরীক্ষে অহম যুদ্ধ কামানো। আচ্ছা, কামানো লেখা, কামানো অবস্থিতান। অর্জুনকে বলছে, অর্জুন বলছেন কাকে বলছেন, অর্ডার করছে কাকে? কৃষ্ণকে। সে বলছে তুমি এক কাজ করো, রথটাকে কোথায় নিয়ে যাও? 2 সেনার মাঝখানে নিয়ে চলো, যেখানে আমি সবাইকে দেখতে পাবো যে কারা কারা আমার সাথে যুদ্ধ করতে এসছে। কিন্তু ভগবান তো অর্জুনের অর্জুনকে খুবই ভালোবাসতেন, ভগবান প্রিয় ছিল। ভক্ত শ্রী সকাচ্ছ ইতি, ভগবানের প্রিয় ভক্ত ছিল কে? অর্জুন। তাই অর্জুনকে জ্ঞান দান করার জন্য ভগবান নিজের জায়গা খুঁজছে। দেখুন কোথায় কোনখানে জ্ঞানটা দেওয়া যেতে পারে, কোনখানে অর্জুন নিজেই জ্ঞানটা নিতে পারবে। হ্যাঁ, সে জায়গা খুঁজছে ভগবান, কোন স্পটে দেওয়া যাবে। তাই ভগবান যেই ভগবানকে বললো তুমি রথ নিয়ে পরে 2 সেনার মাঝখানে নিয়ে চলো, তো ভগবান বলছেন 2 সেনার মাঝখানে নিয়ে গেলে তো সেই জ্ঞানটা দেওয়া যাবে না। ইম্পর্টেন্ট জ্ঞান, এটা মেন জিনিস। হ্যাঁ, তো জায়গা খুঁজছে ভগবান। তো ভগবান কি করলো, রথটা নিয়ে যে কার সামনে দাঁড় করালো? কার সামনে দাঁড় করালো? হ্যাঁ, না, ভগবান কিন্তু সৈন্যর সামনে দাঁড় করায়নি, মাঝে বসুন, মাঝে মাঝে চলে আসে। কোথায় দাঁড় করালেন উনি? মাটিতে বসবেন না, মা এইখানে চলে আসেন, আরো আরো মাটি মাটি। কোথায় দাঁড় করলেন তিনি? হ্যাঁ, ওইখানে তিনি দাঁড় করে দিলেন রথটাকে। কোথায়? যেখানে তার পিতামহ, যেখানে তার শিক্ষাগুরু দীক্ষাগুরু আছে, সেখানে দাঁড় করালেন। এবং দাঁড় করার পর থেকেই অর্জুন কিন্তু রেডি ছিল যুদ্ধ করে দেবো। যুদ্ধ করে ওই সময় দুর্যোধন দুঃশাসন যেই থাকতো তারাই কিন্তু ওর মানে একদম উড়ে যেত। কিন্তু ভগবান তো জানে ওদের সামনে নিয়ে গেলে মুশকিল হয়ে যাবে, অর্জুন ফিনিশ করে দেবে। তাই তিনি কি করলেন, গীতার জ্ঞান দান করার ওই জায়গাটা উপযুক্ত মনে করে তিনি ওখানে দাঁড় করলেন। কোথায় সেটা? ভীষ্মদ্রোণোপমুখ্যাত 25 নম্বর শ্লোক। সর্বেষাম চ ময়িকিতাম উবাচ পার্থ পর্ষয়িতান সমবেতান কুরুন ইতি। কোথায় দাঁড় করলেন তিনি? ভীষ্ম, দ্রোণ প্রমুখ পৃথিবীর অন্য সমস্ত নৃপতিদের সামনে ভগবান ঋষিকেশ বলেন, হে পার্থ, এখানে সমবেত সমস্ত কৌরবদের দেখো। তাহলে কোথায় দাঁড় করলেন? ভীষ্ম, দ্রোণ, কৃপাচার্য, হ্যাঁ, এদের সামনে দাঁড় করিলেন। সেইখানে জ্ঞান দিয়েছিলেন তিনি। আর কি করেছিলেন তিনি? তো এইভাবে অর্জুন কন্টিনিউ ভগবানকে কি কথা বলে গেছেন, কিসের কাজ করতে বলেছেন, যে এটা অন্যায় হচ্ছে, এটা কিসের কি কথা বলে গেছেন? না, ভগবানকে সবসময় অর্জুন বলেছে যে আমি ধর্ম থেকে চ্যুত হয়ে যাব, ধর্মচ্যুত হয়ে যাব। ধর্ম সম্বন্ধে বলে গেছে। ধর্ম মানেটা কি? আমরা এখানে ধর্ম করতে এসেছি, কি কি ধর্ম মানে কি? হ্যাঁ, ধর্ম মানে হচ্ছে কর্তব্য। ধর্ম মানেই হচ্ছে কর্তব্য। তাহলে আমাদের গীতা কি শেখাচ্ছে? কর্তব্য করতে। তো সেরকম অর্জুন ধর্ম বুঝে যে আমি যদি ওদের সঙ্গে যুদ্ধ করি, তারা তাদের স্বামী মারা যাবে, তাদের স্ত্রীরা বিধবা হয়ে যাবে, বিধবার পরে বর্ণ সংকর হয়ে যাবে, তাতে হ্যাঁ কুলক্ষয় হবে, অনেক কিছু হয়ে যেতে পারে। তার ফলে আমার কি হবে? পাপ হবে, এবং পাপের ফলে কি হবে? আমার নরক বাস হয়ে যাবে, তা আমার ধর্ম শেষ হয়ে যাবে।
হ্যাঁ, সেই ক্ষেত্রে আমি ধর্ম নষ্ট করবো না। কিন্তু ভগবান কি বলে গেছেন গীতাতে? কিসের জ্ঞান দিয়ে গেছেন? হ্যাঁ, পরম ধর্মের জ্ঞান দিয়ে গেছেন। কিসের? পরম ধর্মের। ধর্ম কোথাও বলেছে? বলছে পরম ধর্মের কথা তোমাকে চিন্তা করতে হবে। হ্যাঁ, যেমন প্রমাণ, প্রমাণ তো আমাকে দিতে হবে। প্রমাণ না দিলে আমরা বুঝতে পারবো না। কি প্রমাণ? প্রমাণটা হচ্ছে আমাদের প্রহ্লাদ মহারাজ। হ্যাঁ, প্রহ্লাদ মহারাজ সব সময় তার বাবাকে পরম ধর্মের কথা বলে গেছে। তুমি কৃষ্ণের চিন্তা করো, ভগবানের চিন্তা করো, বলে গেছে না? পরম ধর্মের কথা সব সময় আমাদেরকে চিন্তা করতে হবে। এটা করলে অন্যায় হবে, অন্যায় হবে, সে ঠিক কথা। কিন্তু ওনার কি হয়ে যাবে? ওনার যদি কিছু হয় সর্বনাশ হয়ে যাবে একদম। কারণ ওনার যদি কিছু ঘটে, বিঘটন কিংবা কোন সেবা থেকে যদি চ্যুত হয়ে যায় আমরা, তাহলে কিন্তু বিঘটন করতে আরম্ভ হয়ে যাবে। আমরা এটা বুঝতে পারি না। আমরা ভাবি জয় রাধা মদন গোপাল জি কি, নিতাই গৌরাঙ্গ সুন্দর কি, শ্রীনিবাস প্রভু মানিক চাঁদ প্রভু কি, গুরুদেব কি, নিতাই গৌর প্রেমানন্দে গোবিন্দ। তাহলে কি বলে গেছে? পরম ধর্মের জ্ঞান তিনি দিয়ে গেছেন। তাহলে পরম ধর্ম বলতে কি বোঝায় এখানে? পরম ধর্ম বলতে কি বোঝাচ্ছে? কৃষ্ণের কথা, কৃষ্ণের যে জ্ঞান। হ্যাঁ, একটা হচ্ছে ভগবান সম্বন্ধীয় জ্ঞান যদি আমরা লাভ করতে পারি, তাহলে আমরা অবশ্যই এই ভব সমুদ্র থেকে আমরা উদ্ধার হতে পারবো, নাহলে মুশকিল। তো সেখানে ভগবানকে বলছে, ভগবান ভগবান কোথায় শয়ন করে? কোথায় শুয়ে থাকেন? সাগরে। তো সাগরে শুয়ে থাকেন। তো তিনি এই ব্রহ্মাণ্ড চালাচ্ছেন কি করে? অনন্ত কোটি ব্রহ্মাণ্ড চালাচ্ছেন কি করে? কিসের দ্বারাই তিনি চালান? দেখুন, গীতা মাত্র কথা হচ্ছে এগুলো সব। হ্যাঁ, কিসে চালান তিনি? তিনি বলছেন ভগবানের একটা স্ত্রীর নাম কি? বসুন্ধরা, পৃথিবী। তো বসুন্ধরাকে হিরণ্যাক্ষ কি করেছিল? সমুদ্রে নিক্ষেপ করে দিয়েছিল। সেখানে ভগবান বরাহ রূপ ধারণ করে কি করেছিলেন? উদ্ধার করেছিলেন। বরাহ মানে কি রূপ? ওটা কি রূপ? হ্যাঁ, শুকর রূপ। শুকর রূপ ধারণ করে তাকে উদ্ধার করেছিলেন। সেই বরাহ পুরাণ থেকে বলছে, গীতা আশ্রয়ে অহম তিষ্ঠামি, গীতা মে উত্তমম গৃহম। বার করে শ্রবণ করুন। বলছে আমি জগৎকে চালাই গীতাকে আশ্রয় করে। তাহলে এই তিনটি স্বর্গমত্ত পাতাল, এই তিনটি জগৎকে আমি চালাই কিসের দ্বারা? গীতাকে আশ্রয় করে। গীতা আশ্রয়ে অহম তিষ্ঠামি, গীতা মে উত্তমম গৃহম। আর গীতা হচ্ছে আমার উত্তম গৃহ। গৃহ মানে ঘর, আমি ওখানে বাস করি। তাহলে গীতা কি জিনিস? গীতা ভগবানের ঘর, ভগবানের মুখ নিশ্চিত বাণী। আর ভগবান এখানে অবস্থান করেন। তাহলে গীতা কত ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট কিনা? আর কি বলছে? গীতা জ্ঞান উপাশ্রিত তিলোকন পালয়ন অহম। আমি তিলোক, তিনটি যে লোক, সেটাকে পালন যে করি, সেটাকে গীতার এই জ্ঞানের দ্বারা পালন করি। তাহলে ভগবান নিজে গীতার জ্ঞানের দ্বারা তিনটি লোককে পালন করেন। তাহলে আমরা যদি গীতার কথা শ্রবণ করি, তাতে কি হতে পারে? দেখুন কত ইম্পর্টেন্ট গীতা, কত কি জিনিস গীতা। যদি আমরা গীতাকে অভ্যাস করি, প্রতিদিন একটা করে গীতার শ্লোক যদি আমরা পাঠ করি, তাহলে আমাদের কি হতে পারে? গীতা অভ্যাসম পুনঃ গীতা লভতে মুক্তি উত্তমম। যদি গীতা আমরা ডেলি অভ্যাস করি, একটা করে শ্লোক যদি আমরা পড়ি, প্রত্যেক দিন একটা করে আমরা গীতার শ্লোক পড়বো, তাহলে কি হতে পারে? লভতে মুক্তি উত্তমম। মুক্তি কটি আছে?
বলেছি আমরা লেখা, আপনারা খাতা টাতা নিয়ে আসেন, মনেও থাকবে না। কটি মুক্তি আছে? সারূপ্য, সালোক্য, সাযুজ্য, পাঁচটা। তার থেকেও কিন্তু এটা উত্তম মুক্তি লাভ হবে। তাহলে গীতা অভ্যাসম পুনঃ গীতা লভতে মুক্তিমুত্তম। গীতা ইতি উচ্চার সৎউক্ত মিয়মান গীতাম লভেত। গীতা ইতি উচ্চার, যদি এখানে বলছে ম্রিয়মান, ম্রিয় মানে ম্রিয় মানে মৃত্যুকালীন সময়, মৃত্যু সময় কেউ যদি বলে গীতা মানে অন্তিম সময়ে যদি কেউ বলে দেয় গীতা, পরম গতি লাভ হয়ে যাবে তার। তো কিসের দ্বারা হবে? সেটা ডেলি অভ্যাস করতে হবে, তবে তো গীতাটা ওই সময় বেরোবে। নাহলে যেটা আপনি করছেন সেটা মুখ দিয়ে বেরিয়ে যাবে। যেমন আমার বাড়ির একজন ছিল, আমার পরম পূজ্য, সে ভর্তি ছিল, কোথায় ছিল? মিশনে। তো কাল মারা যাবে, আজকে দেখতে গেছি আমি। সুন্দর আছে, ফার্স্ট ক্লাস। কেমন আছে? না ভালো আছে। তোরা সব কেমন আছে? ঠিক আছে, ঠিক আছে। তো তার চার ছেলে, এক ছেলে ওখানে থাকে দুর্গাপুরে। তো রবিবার দিন ছিল। তো পরে বলছে, জানিস কালকে আমার বাবার সাথে কথা হলো, আমার বাবা সব শুধালো, বলছি পেপার এনেছিস? বলছে হ্যাঁ পেপার এনেছি। পেপারটাও দিল, পেপারটা বাবা পড়ছিল। বলছে হ্যাঁ রে, আজ রবিবার, মাংস বাড়িতে এনেছিস? আর সেদিনকে মারা গেল। তাহলে তার ইচ্ছাটা চিন্তা কোথায় গেল? রবিবার বলে মাংস খেতে হবে, তাহলে তার গতিটা কোথায় গেল? সেই রকম যদি আমরা গীতা অভ্যাস করি, অভ্যাস কি? গীতা অভ্যাসম পুনঃ গীতা পুনঃ, বারবার, পুনঃ মানে বারবার, প্রতিদিন যদি আমরা পড়ি, লভতে মুক্তিমুত্তম। আর গীতা ইতি উচ্চার সংযুক্ত ম্রিয়মান গীতা গতিম লভেত। হ্যাঁ, সংযুক্ত ম্রিয়মান গতিম লভেত। আমরা উত্তম গতি তো লাভ করব। আর যদি একবার গীতার কথা যদি আমরা মনে রাখতে পারি, বলতে পারি, সে সময় পরম গতি আমাদের লাভ হয়ে যাবে। আর কি হবে? যারা গীতা শুনছেন, যারা গীতার কথা শ্রবণ করছেন, এটা তো অভ্যাস। গীতা যদি কথা আমরা শ্রবণ করি, তাহলে কি হতে পারে? গীতার্থ শ্রবণাসক্ত মহাপাপম ইয়ত পিবাত। যদি আমরা গীতার কথা, গীতার প্রতি, গীতার শব্দার্থ, গীতার্থ মানে হচ্ছে গীতার অর্থ, যেগুলো ওয়ার্ড, সেগুলো যদি মানে সেগুলো যদি আমরা পড়ি, কি মনে রাখি, গীতার্থ শ্রবণাসক্ত, যদি গীতার এই অর্থ শ্রবণ করার জন্য যদি বেশি আমরা আগ্রহী থাকি, আসক্ত, এবার গীতার ক্লাসে যাবো, কি বলছে, কি জানবো, এই জানার একটা ইচ্ছা, গীতার্থ শ্রবণাসক্ত, তাদের পক্ষে কি হবে? মহাপাপম ইয়ত পিবাত। মহাপাপম ইয়ত পিবাত। যত পাপ করেছি আমরা, সব পাপ আমাদের, পাপ তো ধরুন আমাদের হচ্ছে না? কত পাপ করছি আমরা। কেউ গরম জলে শীতকালে চান করছেন না, গরম জল ঢালছেন। কত জীব আছে গরম জলে মারা যাচ্ছে না? যাচ্ছে কিনা? কত পায়ের তলে জীব মারা যাচ্ছে না? কত পাপ হচ্ছে আমাদের। আমার তো হচ্ছে, আপনাদের হচ্ছে জানি না, আপনাদের হয়নি, মানে আমারই বেশি, 100% পাপ হচ্ছে আমার। তো হ্যাঁ, তো সেই পাপ থেকেও কিন্তু আমরা উদ্ধার হতে পারবো। গীতার্থ শ্রবণাসক্ত, যারা গীতার প্রতি আসক্ত, গীতার শ্লোকের প্রতি আসক্ত, তাদের কি লাভ হবে? মহাপাপম ইয়ত পিবাত। তাদের যত পাপ আছে সব পাপ থেকে তারা উদ্ধার হয়ে যাবে। আর কি হবে? বৈকুণ্ঠ। বৈকুণ্ঠ মানে বল তুই না, তুই শুনিস নি, এটা তুই বলতে পারছিস না, বল বলো। শুভম কোথায় গেল? বৈকুণ্ঠ মানে কি? ওই যে ওইখানে বসে আছিস আমাদের সাথে, বলুন বৈকুণ্ঠ। বৈকুণ্ঠ মানে যেখানে কুণ্ঠা নাই, কোনো কুণ্ঠা নাই, সেটাই হচ্ছে বৈকুণ্ঠ। কোনো আবেগ, কোনো কষ্ট নাই, কোনো দুঃখ নাই, কোনো দুর্দশা নাই। হ্যাঁ, যেটাই চাইবেন সেটাই পাবে।
কুণ্ঠা নাই। কুণ্ঠাটাকে কি বলবো আর বাংলাতে, আর কি বাংলায় কুণ্ঠা নাই, সেটাই হচ্ছে বৈকুণ্ঠ। তো সেখানে আমরা যেতে পারবো। তাহলে আমরা গীতা সম্বন্ধে এটুকু জানলাম, আর কিছু বলবো? হরে কৃষ্ণ। আরো গীতা ক্লাস আমার সময় চলে যাচ্ছে, অনেক আছে বলার আছে, ছাড়া বলবো না তো। কদিন আছে আর মাস্টার, এই মাসটা কদিন আছে আর গীতার? গীতা জয়ন্তী কবে শেষ হয়ে গেল আজকালকে? আর এই মাসটা গীতা জয়ন্তী ছিল কালকে, আর কদিন আছে বলুন? যদিন আছে যটা ক্লাস হবে করবো আমরা। হ্যাঁ বলুন আপনার কত নাম্বার ছিল? অনুমতি সদনে দৃঢ় সংকল্প, এটা আমরা করেছিলাম আমরা। এবার আমরা করব অহংকার। অহংকারের মানেটা আপনাকে জানতে হবে। অহংকারের অর্থ হচ্ছে জড় শরীরটিকে নিজের স্বরূপ বলে মনে করা। কেউ যখন বুঝতে পারেন যে তার স্বরূপে কিন্তু তার জড় শরীর নন, তার স্বরূপ হচ্ছে তার আত্মা, সেটি হচ্ছে যথার্থ অহংকার। অহংকার থাকেই মিথ্যা অহংকার বর্জনীয়। অহংকার থাকবে। অহংকার কিসের থাকবে? কেন থাকবে অহংকার আমাদের? নিত্য দাস, সেটাই আমাদের অহংকার। আমাদের এই শরীরটা, আমাদের কটি মদ আছে বলেছি আমি। মদ, মদ মানে, মদ মানে কি? মদ মানে না, মদ মানে অহংকার। হ্যাঁ, মদ মাৎসর্য আছে না? তো মদ হচ্ছে অনেকগুলো মদ আছে, যেমন একটা হচ্ছে রূপমদ, ধনমদ, জ্ঞানমদ, এরকম ঐশ্বর্য মদ। মদ মানে অহংকার। কারো রূপের রূপের অহংকার, কারোর জ্ঞানের অহংকার। কেউ জ্ঞানী, সেগুলো বিরাট জ্ঞানী আমি। হ্যাঁ, কেউ ধন সম্পদ আছে, তার ধনমদ, ধন আছে, তার সে অহংকারী হয়। তাহলে সেরকম এখানে বলছি যে অহংকারটা আমাদের শরীরের উপর দিয়ে থাকা চলবে না। থাকবে, এটা যাবে না। অহংকারটা শরীরের মধ্যে থাক, ঠিক আছে, কিন্তু কি থাকবে? আমি হচ্ছি কৃষ্ণের নিত্য দাস। দাস মানে চাকর। আমি ভগবানের নিত্য সেবক, চাকর। তার স্বরূপে তিনি জড় শরীর নন, তার স্বরূপ তার আত্মা, সেটি হচ্ছে যথার্থ অহংকার। তাহলে হু এম আই, আমি কে? হ্যাঁ, আমি হচ্ছি আত্মা। আত্মা আমাদের শরীর, এই অহংকার আমাদের মধ্যে থাকবে, কিন্তু মিথ্যা অহংকার আমাদেরকে বর্জন করতে হবে। অহম ব্রহ্মাস্মি, আমি ব্রহ্ম, আমি আত্মা। এই আমি হচ্ছে আত্মা অনুভূতি। এই আত্মা অনুভূতি, আত্মা উপলব্ধির মুক্ত অবস্থাতেও বর্তমান থাকে। আমি সম্বন্ধে এই অনুভূতিকে বলা হয় অহংকার। কিন্তু এই আত্মা অনুভূতি যখন বাস্তব বস্তুতে বা আত্মাতে প্রয়োগ হয়, তখন সেটি হচ্ছে যথার্থ অহংকার। তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদের অহংকার কি? আমি আত্মা, তা আমি কাজ করবো কা? আমি কার কাজ করবো? কৃষ্ণের। কেন করবো? হ্যাঁ, আর আমার শরীরটা কার কাজ করবে? না, আমার শরীরটা আমাদের বেশি আসক্ত জড় বস্তুর উপর। কেন? হ্যাঁ, জড় বস্তু থেকে আমাদের শরীরটা তৈরি হয়েছে। কি দিয়ে? হ্যাঁ, ক্ষিতি, তেজ, মরুদ, এই পাঁচটি প্রাকৃতিক বস্তু দিয়ে তৈরি বলে আমাদের এইগুলোর প্রতি আসক্তিটা বেশি। কিন্তু যিনি ভিতরে আছে, সে কে আছেন? কে? তার নাম ওই যে কোনায় মাতাজি। বাংলা মাতাজি ভালো করে বুঝতে পারছেন কিনা? ওনারা পড়তে পারেন, ওদেরকে ভালো করে বোঝাতে হবে। আমার শরীরে কে আছে? আত্মা। তা আত্মা কোথা থেকে এসছে? ভগবান থেকে। তাহলে আমার শরীরটা যদি পৃথিবী থেকে তৈরি হয়, যেমন পৃথিবী থেকে তৈরি হয়েছে শরীরটা, এই শরীরটা কার উপর আকৃষ্ট বেশি হয়? এই জড় বস্তুর উপরে, হয় না? তো সেরকম আমাদের আত্মা এসছে ভগবান থেকে। তাহলে আমার আত্মা কাকে চাইবে? ভগবানকে। কিন্তু আমরা সেটা করি না। আমরা কি করি? জোর করে আমরা জড় বস্তুর উপরে যেতে চাই। তার ফলে কি হচ্ছে? আমাদের তিনটি শুল পেতে হচ্ছে। তিনটি শুল কি কি? কেন উল্টো? না, তিনটি সুর, আদি দৈবিক, আদি ভৌতিক, আদি আত্মিক। তিনটি সুর আমাদেরকে পেতে হচ্ছে, কারণ আমরা কৃষ্ণকে ভুলে থাকছি। কৃষ্ণকে ভুলে আজি ভোগ বাঞ্ছা করে, নিকটস্থ মায়া দ্বারে যা প্রক্রিয়া করে।
তাই আমরা আত্মার যদি চিন্তা করে চলি যে আত্মা কি চাইছে, তাহলে কিন্তু আমরা আনন্দে থাকবো। আমরা আত্মার চিন্তা করি না। আমাদের হাইট কত তোমরা নেই বললাম, কত আমাদের হাইট? আপনার হাইট কত? হ্যাঁ আপনার এই যে আপনার আপনার চায়ের কত হাইট? 5 ফুট। আপনার তোমার শিউলি? হ্যাঁ 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 কেসা গ্রে কেসে হ্যাঁ 10,000 ভাগে 1 ভাগ হচ্ছে আমাদের হাইট। ঠিক? তো সেরকম আমাদেরকে অহংকার আমাদের কিসের উপরে? ভগবানের ভক্ত আমরা। তাই অনেক দার্শনিক আছেন যারা বলেন আমাদের অহংকার বর্জন করা উচিত, কিন্তু আমাদের এই অহংকার আমরা ত্যাগ করতে পারি না, কারণ অহংকার হচ্ছে আমাদের পরিচয়। তবে অবশ্যই জড় দেহ নিয়ে সে যে পরিচয় তা পরিত্যাগ করতে হবে। জন্ম মৃত্যু জরা ব্যাধি সমন্বিত যে দুঃখ দুর্দশা, সেই কথা বুঝতে হবে। বিভিন্ন বৈদিক শাস্ত্রে জন্ম সম্বন্ধে বর্ণনা করা হয়েছে। শ্রীমদ ভাগবতে জন্মের পূর্বে মাতৃ জঠরে শিশুর অবস্থান যে কত দুঃখময় তা অতি স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে। দেখুন, আমরা শরীর নিয়ে চিন্তা করি, শরীর নিয়ে আমরা চিন্তা করি তো, হ্যাঁ হ্যাঁ কি না? শরীর নিয়ে চিন্তা, শরীরে কি হবে না হবে। শরীরে একটা কারি আবরণ দেওয়া আছে, এটা যদি চামড়াটাকে তুলে দেওয়া হয় থাকতে পারবে না সামনে, এত দুর্গন্ধ উঠবে। হ্যাঁ, কিন্তু আমরা শরীর 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 করে চলে যাচ্ছি। হ্যাঁ, তাই সেদিকে বলছিলাম, পটির কথা বলছিলাম না? হ্যাঁ, যে পটি বলছে, পটিকে দেখে একজন অভক্ত যদি এক দুর্গন্ধ ছিচি ছিচি করছে, তো পটি বলছে তুই ছিচি কেন করলি আমাকে? কি দুর্গন্ধ? ওই দুর্গন্ধ ওই তোর শরীরে যাওয়াতে আমার এই দুর্গন্ধ উঠছে, না তো আমি তো সুগন্ধই ভর্তি আমার শরীর। যেমন প্রমাণ, যেমন ধরুন আমরা গোবিন্দ আতপ খাচ্ছি, কত সুন্দর গন্ধ শরীরে যাচ্ছে, সেটা কি হয়ে যাচ্ছে? পটি হয়ে যাচ্ছে, পটি তো দুর্গন্ধ হয়ে যাচ্ছে। তাহলে শরীরের ভেতরটা কেমন আমাদের? সেই শরীর নিয়ে আমরা কত চিন্তা করছি, ভর্তি ফোকাতে ভর্তি হয়ে আছে। হ্যাঁ, তাই কি বলছে যে জন্ম মৃত্যু জোড়া ব্যাধি সম্বন্ধিত যে দুঃখ দুর্দশা, সেই কথা বুঝতে হবে। বিভিন্ন বৈদিক শাস্ত্রে জন্ম সম্বন্ধে বর্ণনা করা হয়েছে। শ্রীমদ ভাগবতে জন্মের পূর্বে মাতৃ জঠরে শিশুর অবস্থান যে কত দুঃখময় তা অতি স্পষ্ট হয়ে বর্ণনা করা হয়েছে। কেমন ভাবে থাকে মাতৃ জঠরে? উল্টো ভাবে থাকে, কত কষ্টে থাকে। তো সেভাবে থাকতে কারো ভালো লাগবে? কিন্তু যদি আমরা কৃষ্ণকে ভুলে থাকি, তাহলে কিন্তু আমাদেরকে এখানে বারবার পাঠাবে। যে কোনো মাতৃ জঠরে কিন্তু এরকম, শুধু মনুষ্য জন্মে নয়, মনুষ্য জাতির শরীরে নয়, যে কোনো মাতৃ জঠরে যারই জন্ম হোক সে উল্টো ভাবে থাকে। তাই আমাদেরকে এমন ভাবে কর্ম করতে হবে যাতে ভগবানকে খুশি করা যায়। তাই কি বলছে, জন্ম যে কত ক্লেশদায়ক তা পূর্ণরূপে জানতে হবে। মাতৃ জঠরে কি পরিমাণ দুঃখ দশা আমরা ভোগ করেছি তা ভুলে যাওয়ার ফলে আমরা জন্ম মৃত্যুর আবর্ত থেকে নিস্তার পাওয়ার কোনো চেষ্টা করি না। আমরা কি হয়, আমাদের যে কিভাবে কষ্ট, কিভাবে জন্ম হয়েছে আমরা ভুলে গেছি, ভুলে গেছি কিনা? আমার কিভাবে জন্ম হয়েছে আমরা জানি না। তার না জানার ফলেই আমাদেরকে এই কষ্টগুলো পেতে হচ্ছে। তেমনি মৃত্যুর সময় নানা রকম যন্ত্রণা ভোগ করতে হয় এবং প্রামাণ্য শাস্ত্রাদিতে তাও বর্ণনা আছে, সেগুলি আলোচনা করা উচিত। আর জরা ও ব্যাধি যে কত যন্ত্রণাদায়ক সে সম্বন্ধে প্রতিটি জীবের প্রত্যক্ষ অভিজ্ঞতা আছে। কেউ ব্যাধিগ্রস্ত হতে চায় না, কেউ জরাগ্রস্ত হতে চায় না, কিন্তু তবুও এইগুলির হাত থেকে নিস্তার নেই। কেউ কেউ আছে, এমন কেউ আছে যে তার কষ্ট সে বাইরে, রোগ নেই। আমাদের দেখুন রতন টাটা চলে গেলেন, তারও ধরুন ব্যাধি হয়েছিল, রোগ হয়েছিল, তবে না গেছে। তাহলে অর্থ থাকলেও নিস্তার নাই। তো সেটার নিস্তার আছে, কোথায় আছে? একমাত্র কৃষ্ণকে যদি ধরে চলি, তাহলে জন্ম মৃত্যু জরা ব্যাধিটা কিন্তু কাটবে। হ্যাঁ, তাহলে আমাদেরকে কৃষ্ণ হচ্ছে আমাদের শেষ কথা। তাই কি বলছে,
সেই সম্বন্ধে প্রতিটি জীবেরই প্রত্যক্ষ অভিজ্ঞতা আছে। কেউ ব্যাধিগ্রস্ত হতে চায় না, কেউ জরাগ্রস্ত হতে চায় না, কিন্তু তবুও এগুলির হাত থেকে নিস্তার নেই। জন্ম মৃত্যু জরা ব্যাধি সমন্বিত জড় জীবন যে দুঃখময়, তা বুঝতে না পারলে পারমার্থিক উন্নতি সাধনে প্রেরণা পাওয়া যায় না। জন্ম মৃত্যু জরা ব্যাধি সমন্বিত জড় জীবন যে দুঃখময়, এটা কি? জন্ম মৃত্যু জরা ব্যাধিটা ভালো না খারাপ? খারাপ। যখন এটি খারাপ আমরা জানার চেষ্টা করব, জেনে যাব, জানার চেষ্টার ফলে যখন আমরা জানবো না উপলব্ধি করবো সত্যি এটা খুবই খারাপ, তখনই কিন্তু আমরা পারমার্থিক উন্নতি লাভ করতে পারবো। এখন আমরা মনে করি কেউ মারা গেলে ও মারা গেছে, আমি থোড়ি মারা যাব, এটা আমরা চিন্তাই করি না। ও মারা গেছে আমি মারা যাবোই না। কিন্তু প্রত্যেককে মরতে হবে, কারণ এই জায়গাটা কি নাম? অশাশ্বতম দুঃখালয়। ঠিক আছে, মর্তভূমি জায়গাটা কি? যেই জন্মাবে তার মৃত্যু অবশ্যম্ভাবী। স্ত্রী পুত্র গৃহের প্রতি অনাসক্ত হওয়ার অর্থ এই নয় যে তাদের প্রতি কোনো অনুভূতি থাকবে না, তাদের প্রতি স্নেহের বন্ধনে আবদ্ধ হওয়াটা স্বাভাবিক। কিন্তু তারা যদি পারমার্থিক উন্নতি সাধনের অনুকূল না হয়, তাদের প্রতি আসক্ত হওয়া উচিত নয়। যেটা আমাদের মাতাজির হচ্ছে, কি নাম? কল্পনা মাতাজির খুব স্ট্রাগল করছেন, কিন্তু এগিয়ে আসছে। কি বলছে? যে স্ত্রী পুত্র গৃহের প্রতি অনাসক্ত হওয়ার অর্থ এই নয়। অনাসক্ত হওয়া মানে যে আমি ঘরের সঙ্গে ত্যাগ ছাড়া হয়ে গেল, আমি বাইরে বাইরে থাকলাম মন্দিরে, না, সেটা নয়। সংসারে থাকবো, যেমন বেনি তেমনি রবে, চুলবে যাব না। আমি থাকবো সংসারে, কিন্তু অ্যাটাচমেন্ট আসক্তি থাকবে না। কর্তব্য করতে হবে, জ্বর হয়েছে জ্বালা হয়েছে দেখাতে হবে, স্কুলে পড়াতে হবে, পড়াতে হবে, খাওয়াতে হবে, সবকিছু করতে হবে, কিন্তু চেতনাটা থাকবে ওই মদনের চরণে। কোথায় পাঠ হচ্ছে, কোথায় যেতে হবে আমাদেরকে। হ্যাঁ, আর কি বলছে? কিন্তু তারা যদি পারমার্থিক সাধনের অনুকূল না হয়, কিন্তু তারা যদি পারমার্থিক সাধনের অনুকূল না হয়, যেমন মাতাজি আসতে চাইছে তাকে বাধা দিচ্ছে, তার সন্তানটাকে নিয়ে আসতে চাইছে বাধা দিচ্ছে, অনুকূল যদি না হয় তাহলে তাদের প্রতি আসক্ত হওয়া উচিত। তাদের কিন্তু ছেড়ে দিলেও চলবে, আসক্ত হওয়া চলবে না, দরকার নাই। চলো তোমার থেকে আমি দূরে আছি। গৃহকে আনন্দময় করে তোলার যে শ্রেষ্ঠ প্রক্রিয়া হচ্ছে কৃষ্ণ ভাবনার অনুশীলন। হ্যাঁ, আমার বাড়িতেও অনেকে করতো না, একাদশী করতো না, এখন দেখছি করছে, আস্তে আস্তে হবে। কেউ যদি পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময় হন, তাহলে তিনি অনায়াসে তার গৃহকে অতি মনোরম সুখের আলোয় পরিণত করতে পারেন, কারণ কৃষ্ণ ভক্তির এই পন্থা অতি সরল। কেবলমাত্র প্রয়োজন হলে কেবলমাত্র একটি প্রয়োজন। কি প্রয়োজন? হাত তুলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভগবান মঙ্গল হরিনাম সংকীর্তন কি, নিতাই গৌরাঙ্গ সুন্দর কি, শ্রীনিবাস প্রভু মানিক চাঁদ প্রভু কি, গুরুদেব কি, নিতাই গৌর। তাহলে এতে কি হবে? যে এই মহামন্ত্র কীর্তন করার ফলে, কৃষ্ণ প্রসাদ গ্রহণ করার ফলে, ভগবত গীতা ও শ্রীমদ ভাগবত আদি শাস্ত্র আলোচনা করা এবং ভগবানের বিগ্রহ অর্চনা করা, এই চারটি বিধি অনুসরণ করলে অনায়াসে সুখী হওয়া যায়। দেখুন কি সুন্দর মহাত্মা প্রভুপাদ কি সুন্দর ব্যাখ্যা দিয়েছেন। কি ব্যাখ্যা দিয়েছেন? ব্যাখ্যা কি দিয়েছেন প্রভুপাদ? যে যদি মহামন্ত্র কীর্তন করা যায়, চারটি জিনিস কিন্তু সরল, খুব ইজি। কি? ভগবানের নাম এক, দুই হচ্ছে ভগবানের মহাপ্রসাদ। কার প্রসাদে আসক্তি নাই বলুন প্রত্যেকের? হ্যাঁ, মহাপ্রসাদ। আর গীতা পঠন, ভাগবত গীতা পঠন পাঠন করতে হবে, আর ভগবানের শ্রী বিগ্রহ অর্চনা করতে হবে। ব্যাস, তাতে কিন্তু কৃষ্ণ ভক্তি লাভ আর আনন্দে থাকা যাবে, এই জগতেই আনন্দে থাকা যাবে। হ্যাঁ, পরিবারের প্রতিটি লোককে এই শিক্ষা দেওয়া উচিত। পরিবারের সকলের কর্তব্য সকালে ও সন্ধ্যায় একত্রে বসে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা। এই চারটি নিয়ম পালন করার মাধ্যমে কেউ যদি তার পরিবারকে কৃষ্ণ ভাবনাময় করে গড়ে তুলতে পারে, তাহলে তাকে গৃহ ত্যাগ করে সন্ন্যাস নিতে হয় না। কিন্তু তা যদি তার পারমার্থিক উন্নতির অনুকূল না হয়, উপযোগী না হয়, তাহলে সেই গৃহ ত্যাগ করা উচিত।
ঘরে সবাই যদি বলে না তুই খেয়ালি কৃষ্ণ ভক্ত হ্যান ত্যান, যদি জ্বালাতে থাকে, ছোড়ো মেরা ঘর, ঘর ছেড়ে দিতে হবে বলছে। কৃষ্ণ তত্ত্বজ্ঞান লাভের জন্য অথবা কৃষ্ণ সেবার জন্য সবকিছু উৎসর্গ করা উচিত। যেমন এখানে উদাহরণ দিতে হবে, কি অর্জুন করেননি, কি করেছিলেন? কৃষ্ণকে খুশি করার জন্য, কৃষ্ণ সেবার জন্য তিনি ত্যাগ করেছিলেন। হ্যাঁ শ্রীনিবাসপুর না না, বলি মহারাজ করেছিলেন। কে করেছিলেন? বলি মহারাজ। বলি মহারাজ, ওনার গুরুদেবের নাম কি ছিল? শুক্রাচার্য, ওষুধের গুরু শুক্রাচার্য। শুক্রাচার্য জানতে পেরেছিলেন ভগবান এসছে বামন রূপ ধারণ করে, আর বলির গুরুদেব ছিল শুক্রাচার্য। বলিদের রাজা, এই ওষুধের রাজা, হ্যাঁ, বলির গুরুদেব ছিলেন শুক্রাচার্য। ওই শুক্রাচার্য জেনে নিয়েছেন যে ভগবান এসছে বামন রূপ ধারণ করে, তখন বলিকে বলছে, বলি এটা কিন্তু ভগবান তো সব নিয়ে চলে যাবে। তখন বলি বলছে, এ কেমন গুরুদেব রে বাবা, হ্যাঁ, আমি যাকে চাওয়ার জন্য, যাকে পাওয়ার জন্য এত সব কিছু করছি, সেই গুরুদেব আমাকে কি বলছে, ওকে দিতে বারণ করছে। গুরুদেব ত্যাগ হয়ে গেছে। হ্যাঁ, সে বলছে যে অর্জুন তার আত্মীয় পর্যন্তের হত্যা করতে, কি বলছে, কৃষ্ণ তত্ত্বজ্ঞান লাভের জন্য অথবা কৃষ্ণ সেবার জন্য সবকিছু উৎসর্গ করা উচিত, ঠিক যেমন অর্জুন করেছিলেন। অর্জুন তার আত্মীয় পরিজনদের হত্যা করতে নারাজ ছিলেন, কিন্তু তিনি যখন বুঝতে পারলেন যে তার সেই আত্মীয় পরিজনরা তার কৃষ্ণ ভক্তির প্রতিবন্ধক, তখন তিনি শ্রীকৃষ্ণের নির্দেশ শিরোধার্য করে যুদ্ধে পবিত্র হলেন। শিষ্যস্ত অহম সাদি মাম তাম পপন্নাম, তখন শিষ্যস্ত গ্রহণ করলো এবং তখন তিনি বললেন, আমি আপনার শিষ্য, আপনি যা বলবেন তাই আমি করবো। তখন তিনি শ্রীকৃষ্ণের নির্দেশ শিরোধার্য করে যুদ্ধে পবিত্র হলেন এবং তাদের হত্যা করলেন। সর্ব অবস্থাতে মানুষকে সাংসারিক জীবনে সুখ ও দুঃখ থেকে অনাসক্ত থাকা উচিত। সর্ব অবস্থাতে ভক্তদেরকে বিশেষ করে সুখ দুঃখ তো আসবে, হ্যাঁ, সুখে দুঃখে সময়ে কীর্তা লাভা লাভ জয়া জয় বলছে না গীতাতে, এগুলো আসবে, সেগুলোকে সমানভাবে, সমানভাবে, অনাসক্ত, এগুলোতে সর্বাবস্থাতে মানুষকে সাংসারিক জীবনে সুখ দুঃখ থেকে অনাসক্ত থাকা উচিত। কারণ এই জগতে কেউ সম্পূর্ণভাবে সুখী হতে পারে না, কেউ সম্পূর্ণভাবে সুখী হতে পারে না, তেমনি আবার কেউ সম্পূর্ণভাবে দুঃখীও হতে পারে না। সুখ ও দুঃখ হচ্ছে জড় জীবনের অপরিহার্য অঙ্গ। জড় জীবনে, জড় জগৎ থাকলে সুখ দুঃখ আসবেই। ভগবদ্গীতার উপদেশ অনুসারে এগুলিকে সহ্য করতে চেষ্টা করা উচিত। সুখ দুঃখ আসে যায় এবং তাদের আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। সুতরাং সকলেরই কর্তব্য হচ্ছে জড়জাগতিক জীবনের প্রতি অনাসক্ত হওয়া। প্রত্যেকেরই উচিত জড়জাগতিক জীবনের প্রতি অনাসক্ত হওয়া। তাহলে সুখ ও দুঃখ উভয়েরই প্রতি সমভাবাপন্ন হওয়া সম্ভব। সাধারণত যখন আমরা আমাদের কাম্য বস্তু অর্জন করি তখন আমরা অত্যন্ত আনন্দিত হই, এবং যখন আমরা অবাঞ্ছিত কোনো কিছু প্রাপ্ত হই তখন আমরা দুঃখিত হই। কিন্তু আমরা যদি যথাযথভাবে পারমার্থিক স্তরে অধিষ্ঠিত থাকি তাহলে এই বিষয়গুলি আমাদের বিচলিত করতে পারবে না। যদি আমরা কৃষ্ণের সঙ্গে যুক্ত থাকি কন্টিনিউ, তাহলে কি ভালো এলো কি খারাপ এলো আমাদের কিছুই যায় আসবে না। কিন্তু কৃষ্ণ থেকে যদি দূরে থাকি, চলে গেলে বড় দুঃখ, আর কিছু এলে খুব আনন্দ। কিন্তু এগুলো একটা স্টেবল করে থাকবে না। জড়জাগতিক কোনো জিনিস স্থায়ী নয়, সেগুলো পাওয়ার আমাদের কোনো চিন্তা করা উচিত নয়, তাহলে কিন্তু দুঃখ। কারণ জড় জিনিসগুলো যদি কোনো মতে লাভ করে ফেলি, দুঃখ অনিবার্য আসবে। কিন্তু ওকে পেলে দুঃখ হবে? হ্যাঁ, ওনার ভক্তকে পেলে দুঃখ পাবো? পাবো না। কিন্তু যদি ওগুলোকে বাদ দিয়ে কিছু করতে যায়, দুঃখ থাকবেই। পয়সা আজকে এলো, মনে করুন অর্থ এলো, হ্যাঁ, অর্থটা চলে গেল, টাকাটা এলো চলে গেল, দুঃখ চলে আসবে। তাই ওইগুলোর প্রতি আমাদের আসক্ত থাকা চলবে না। কিন্তু আমরা যদি যথাযথভাবে পারমার্থিক স্তরে অধিষ্ঠিত থাকি তাহলে এই বিষয়গুলি আমাদের বিচলিত করতে পারবে না। এই স্তরে অধিষ্ঠিত হতে হলে আমাদেরকে ভক্তি যুগে নিরন্তর ভগবানের সেবা করতে হবে। অবিচলিত ভাবে শ্রীকৃষ্ণের সেবা করার অর্থ হচ্ছে শ্রবণ কীর্তন স্মরণ বন্দন অর্চন
পাদ সেবন, দর্শন, সূক্ষ্ম আত্মা নিবেদন, এই নববিধা ভক্তির অনুসরণ করা, যা নবম অধ্যায় শেষ শ্লোকে বর্ণনা করা হয়েছে, সেই পদ্ধতি মেনে চলা উচিত। আজকে এটা থাক, ওকে? তাহলে পুরো ক্লিয়ার বুঝতে পারা গেল, একই না? তাহলে আমাদের কি করতে হবে? আসক্ত থাকা চলবে না, আর গীতার সঙ্গে আমাদেরকে পুরোপুরি যুক্ত থাকতে হবে। গীতাই আমাদেরকে ভগবানের কাছে পর্যন্ত পৌঁছে দেবে। গীতা অনেকটা আছে, করে দেবে এটা। কেউ যখন পারমার্থিক জীবন লাভ করেন, তখন তিনি স্বাভাবিকভাবে বৈশ্বিক লোকদের সঙ্গে আর মেলামেশা করতে চাইবেন না। তারা কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনামৃত লাভ করার চেষ্টা করেন, তখন ওই জড়জাগতিক লোকদের সঙ্গে সঙ্গ তাদের আর হয় না, থাকবে না। কেউ জড়জাগতিক লোকদের সাথে বলে মিশতে তাদের আর ইচ্ছে হবে না। দেখুন না, কোনো গানই অন্য গান বাজে আমাদের ভালো লাগে, কেমন গান বাজে, ওটা জন্য খারাপ একটা ড্রেস পরে তাও কেমন লাগে, লাগে না? তো সেরকম যখনই আমরা কৃষ্ণ ভবনাময়ের সঙ্গে যুক্ত থাকবো, তখন ওইগুলোর থেকে আমরা দূরে চলে যেতে থাকবো, আস্তে আস্তে কাটবে এগুলো। তো অসাধু সঙ্গ তার স্বভাব বিরুদ্ধ। অসাধু সঙ্গ বর্জন করে নির্জন বাসের প্রতি কতটা অনুরাগ এসেছে, তার মাধ্যমে নিজেকে পরীক্ষা করা যেতে পারে। দেখুন, এখন আমরা যদি বলি যে আমাদের ভক্তিটা বাড়ছে না কমছে, আমরা জানবো কি করে? কি করে জানবো আমাদের ভক্তি বাড়ছে, উত্তর বৃদ্ধি পাচ্ছে? হ্যাঁ, যখনই গীতা ভাগবতের প্রতি আসক্তি বাড়বে, তখনই জানবেন আমাদের ভক্তি গোবিন্দ দিকে এগোচ্ছে। আসক্তি, গীতার ক্লাস আছে, যাবো, জানতাম উপকরণে কাজ টাজ করে চলে আসবো, তখনই জানবেন যে আমাদের ভগবান কৃপা করতে আরম্ভ করে দিয়েছে। আর যদি মনে হয়ে গেল যাবো, আগের সপ্তাহে গিয়েছি তো, তাহলে হয়ে গেল আরে কৃষ্ণ, তাহলে হবে না। আসক্তি বাড়াতে হবে। কানকে কেমন করতে হবে? কানটাকে কেমন করে রাখতে হবে আমাদেরকে? কানটাকে সমুদ্র করতে হবে। যখনই কোথাও কিছু হবে, কৃষ্ণ কথা হ্যাঁ, সামনে তো যাবোই, দূরেও যেতে হবে। দূরে গেলে ভগবান আরো আনন্দ পায়। মানে কোন আলুটিয়াতে হচ্ছে, যাবো, একদিনও যাবো, শ্রবণ করবো। মনে করুন দুর্গাপুরে হচ্ছে, যদি সেরকম যাওয়ার সুযোগ থাকে, যাবো, যাবো না? তাই কি বলছে? হ্যাঁ, বলছিলাম, হ্যাঁ। তো অসাধু সঙ্গ বর্জন করে নির্জন বাসের প্রতি কতটা অনুরাগ এসেছে, তার মাধ্যমে নিজেকে বেড়ে পড়ে যেতে পারে। খেলাধুলা, সিনেমা, সামাজিক অনুষ্ঠান আদিতে ভক্তের স্বাভাবিকভাবে কোনো রুচি থাকে না, কারণ তিনি বুঝতে পারেন যে এগুলি কেবল সময়ের অপচয় মাত্র। যখন আমাদের কৃষ্ণ কথাতে রুচি থাকবে, রুচি জন্মাবে। রুচি মানে বুঝতে পারছেন? আসক্তি জন্মাবে, হ্যাঁ, রুচি জন্মাবে, তখনই জানেন গোবিন্দ কৃপা করছে। ইন্টারেস্ট যেমন বাড়বে, ভক্তি বাড়ছে। হ্যাঁ, এইগুলি কেবল সময় যাচ্ছে মাত্র। অনেক গবেষক দার্শনিক আছেন যারা যৌন বিজ্ঞান অথবা সেই ধরনের বিষয় নিয়ে গবেষণা করেন, কিন্তু ভগবদ্গীতার উপদেশ অনুসারে সেই সমস্ত গবেষণা ও দার্শনিক অনুমানগুলির কোনো মূল্য নেই। সেগুলি একরকম নিরর্থক প্রয়াস মাত্র। ভগবদ্গীতার নির্দেশ অনুসারে তত্ত্বজ্ঞানের মাধ্যমে আত্মার স্বরূপ সম্বন্ধে গবেষণা করা উচিত। আত্মার স্বরূপ কি আমাদের? আত্মার স্বরূপ কৃষ্ণ নিত্য দাস, এটি নিয়ে আমাদের চিন্তা করা উচিত। ইনি করছেন, কিন্তু আমাদের এখানে যিনি আসছেন, কি নাম? গিরিধারী শাস্ত্রী মহারাজ যিনি আসছেন, উনি কিন্তু গবেষক, বৈজ্ঞানিক, রিসার্চ করছেন ভাগবত নিয়ে। তো এইটা নিয়ে মনে পড়ে গেল, উনি কিন্তু রিসার্চ করছেন, এখন ইন্দোনেশিয়ায় আছেন। তো কথা হচ্ছিল সেদিনকে রাত সন্ধ্যেবেলায়, ওখানে রাত না দিন এখন কে জানে, আমাদের রাত আছে, আমাদের এখানে রাত, তখনও বলছে যে আমাদের এখানে রাত শুরু হয়েছে, কতটা ডিফারেন্স। তো এখন কিন্তু রিসার্চ করছেন ওরা যে কৃষ্ণ ভক্তি কেন, কৃষ্ণ এত এত আকর্ষণ কেন, তার নামের মধ্যে এত প্রভাব কেন তার, এগুলো নিয়ে তারা রিসার্চ করছেন। তো তাই বলছি, যে কোনো গবেষণাই করতে হয় কৃষ্ণ সম্বন্ধেই করা উচিত। আত্মার, হ্যাঁ, এই যে দেহ নিয়ে, আত্মা নিয়ে গবেষণা করা উচিত।
সেগুলি একরকম নিরর্থক প্রয়াস। ভগবতার নির্দেশ অনুসারে তত্ত্বজ্ঞানের মাধ্যমে আত্মার স্বরূপ সম্বন্ধে গবেষণা করা উচিত, নিজেকে জানার জন্য গবেষণা করা উচিত, সেই নির্দেশ এখানে দেওয়া হয়েছে। আত্মা উপলব্ধি সম্বন্ধে এখানে স্পষ্ট হয়ে বলা হয়েছে যে ভক্তিযোগের পন্থা বিশেষভাবে বাস্তবসম্মত। ভক্তিযোগ বলতে পরমাত্মার সঙ্গে জীবাত্মার সম্পর্ক বুঝতে হবে। জীবাত্মা পরমাত্মা কখনো এক হতে পারে না অত্যন্ত ভক্তি মার্গে। পরমাত্মার প্রতি জীবাত্মার এই যে সেবা হচ্ছে নিত্য। তাহলে পরমাত্মার সঙ্গে আত্মার সেবাটা কি নিত্য, সব সময় কিন্তু আত্মা পরমাত্মার সেবা করার চেষ্টা করছে। সেই কথা স্পষ্ট হয়ে বলা হয়েছে। সুতরাং ভক্তিযোগ নিত্য, এই তত্ত্বজ্ঞানের দৃঢ় প্রত্যয় সম্পন্ন হওয়া উচিত। শ্রীমদ ভাগবতে সেই সম্বন্ধে ব্যাখ্যা করা হয়েছে। বদন্তি তত্ত্বত বিদস্তত্তম যোগ্য জ্ঞান অদ্বয়। যারা যথার্থ তত্ত্বজ্ঞানী তারা জানেন যে অদ্বৈ পরম তত্ত্ব ব্রহ্ম, পরমাত্মা, ভগবান এই তিন রূপে উপলব্ধ হন। তাহলে কি বলছি, যারা তত্ত্বজ্ঞানী তারা জানে কি পরমাত্মা, ব্রহ্ম, পরমাত্মা, ভগবান এই তিন রূপে উপলব্ধি করা যেতে পারে ভগবানকে। পরম তত্ত্বের চরম উপলব্ধি হচ্ছেন স্বয়ং ভগবান। সুতরাং সেই চরম স্তরে উন্নীত হয়ে পরম পুরুষোত্তম ভগবানকে উপলব্ধি করা উচিত। ভক্তিযোগে তার সেবায় নিযুক্ত হওয়া উচিত। সেটি হচ্ছে জ্ঞানের পূর্ণতা। অমানিত্ব থেকে শুরু, অমানিত্ব বলছে না, অমানিত্ব, অমানিনা মানদেন কীর্তনিয়া সদা হরি বলি না আমরা, হ্যাঁ। তো অমানিত্ব থেকে শুরু করে পরম তত্ত্ব, পরম পুরুষ ভগবানকে উপলব্ধি করা স্তর পর্যন্ত এই পন্থাটি একটি সিঁড়ির মতো, যেন একতলা থেকে শুরু হয়ে ছাদ পর্যন্ত উঠে গেছে। এখন এই সিঁড়িতে বহু লোক আছেন যারা একতলা, দুতলা অথবা তিনতলা আদিতে পৌঁছে গেছেন, কিন্তু যতক্ষণ পর্যন্ত না সর্বোচ্চ তলায় পৌঁছানো যাচ্ছে, যা হচ্ছে কৃষ্ণ উপলব্ধি, ততক্ষণ পর্যন্ত তার জ্ঞানের নিম্ন পর্যায়ে অবস্থিত। দেখুন, আমরা কারোর দোষ ধরি না, আমরা একজন অন্যজনের দোষ ধরি না। এই ভক্ত ওই ভক্তের দোষ ধরছে, ওই ভক্ত দেখ কেমন কি করে বেড়াচ্ছে। তো আগে নিজেকে চিন্তা করতে হবে যে আমি কোন স্তরে আছি, আমি কোন জায়গায় আছি যে আমি ওর বিচার করছি। উনি হয়তো ওই স্তরে গেছে, আপনি ওর খারাপ দেখেছেন। উনি হয়তো 3 তলায় ছিল, 1 তলায় চলে এসেছে, কিন্তু যে বিচার করছে সে কোন তলায় আছে জানতে হবে। সে সেই তলায় আছে কিনা, সে তার থেকে উঁচু তলায় আছে কিনা, তবে না। আমি নিচু তলার থেকেও নিচু তলায় আছি, অথচ যে 3 তলায় তার নিয়ে চিন্তা করছি, ঠিক নয়। সেগুলো আমাদের মধ্যে থাকা চলবে না। ওকে, বুঝুন, বলুন যদি কিছু থাকে। যেটুকু আমার উপলব্ধি সেটুকু আপনাকে জানাবো। তো কেউ যদি ভগবানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে পারমার্থিক উন্নতি লাভ করতে চায়, তাহলে তার সে আশা ব্যর্থ হবে না। কোথায় পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না সর্বোচ্চ তলায় পৌঁছানো যাচ্ছে, যা হচ্ছে কৃষ্ণ উপলব্ধি, তখন পর্যন্ত তার জ্ঞানের নিম্ন পর্যায়ে অবস্থিত। কেউ যদি ভগবানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে পারমার্থিক উন্নতি লাভ করতে চায়, তাহলে তার সে আশা ব্যর্থ হবে। এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে অমানিত্ব ব্যক্তি রেখে উপলব্ধি সত্যি সম্ভব নয়। নিজেকে ভগবান বলে মনে করা মিথ্যা অহংকারের চরম প্রকাশ। প্রকৃতির কঠোর শাসনে জীব যদিও প্রতিনিয়ত পদদলিত হচ্ছে, তবু অজ্ঞানের প্রভাবে সে মনে করছে আমি ভগবান। সেই জন্য জ্ঞানের সূচনা হচ্ছে অমানিত্ব। সকলেরই উচিত নম্র হওয়া এবং সর্ব অবস্থাতে নিজেকে ভগবানের নিয়ন্ত্রণাধীন বলে মনে করা। পরমেশ্বর ভগবানের আধিপত্য স্বীকার না করে বিদ্রোহী হওয়ার ফলেই আমরা জোড়া প্রকৃতির অধীনস্থ হয়ে পড়ছি। তাহলে আমরা জোড়া প্রকৃতির আইনের দ্বারা আমরা আঘাত পাচ্ছি, কিন্তু জোড়া প্রকৃতির অধীনস্থ কেন হচ্ছি এখানে ছোট্ট করে দেওয়া আছে। দেখে জোড়া প্রকৃতির অধীনস্থ কেন হয়ে যাচ্ছি আমরা, জোড়া প্রকৃতির আন্ডারে কেন হচ্ছি, এখানে ছোট্ট মতো দেওয়া আছে। যে দেখুন, হ্যাঁ, এখানে কি বলছে, জোড়া প্রকৃতির অধীনস্থ হচ্ছে এই জন্য যে সেই জন্য জ্ঞান সূচনা সকলের উচিত আছে। হ্যাঁ, জোড়া প্রকৃতির অধীনস্থ হয়ে পড়ছে কি কারণে, যে পরমেশ্বর ভগবানের আধিপত্য স্বীকার না করা, যে ভগবানই সব দিচ্ছে, ভগবানের আন্ডারে আছে, ভগবানই আমার সব, সেটাকে আমরা আঁটি দিচ্ছি। আমি করছি, আমি কাজ করেছি, আমি কাজ করেছি বলে পয়সা পেয়েছি, পয়সা পাওয়ার ফলে আমি আনন্দে আছি, আমার দ্বারাই সব হচ্ছে, ভগবান কিছু করেনি। এই যে মনের ভাবটা যে আমি সব, আমার দ্বারাই সব হচ্ছে, এর জন্যই প্রকৃতি তখন তাকে ধরতে আরম্ভ করছে।
আর প্রকৃতি যখনই ধরছে তখনই তাকে তিনটে শুল দ্বারা আঘাত করতে থাকছে। ঠিক হলো? পুরো ক্লিয়ার? ঠিক আছে। অমানিত্য মানে হচ্ছে ইয়ে করা চলবে না কোনো, হ্যাঁ না, অমানিত্য মানে হচ্ছে যে অমানিত্য মানে বাংলায় এটাকে কি বলবো আবার, অমানিত্য মানে হচ্ছে অহংকার নয়, যে আমি সব, আমার দ্বারাই সব হচ্ছে, এটাকে কি বলবো না, এটা থাকাই চলবে না আমাদের, যে আমার দ্বারাই সব হচ্ছে, আমার দ্বারাই চাকরি পেয়েছে, আমার দ্বারাই আমি আমার ছেলেটাকে মানুষ করছি, না ওর কর্মনুসারে পেয়েছে, না আমি তো থাকা চলবে না। অমানিত্য, অমানিত্য মান থাকবে না, যার মান 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 করা চলবে না। অমানি না মানা দেন কীর্তনে আসদা হরি। হ্যাঁ, তাই এখানে বলছে এই তত্ত্বকে উপলব্ধি করে তার প্রতি দৃঢ় বিশ্বাস থাকা উচিত। দেখুন এখানে কি বলছে, তাহলে এই তত্ত্বকে, এক মিনিট, এখানে কি বলছে, এই তত্ত্বকে উপলব্ধি করে, যে ভগবানের প্রকৃতির অধীনস্থ হয়ে পড়েছি, এই তত্ত্বকে উপলব্ধি করে তার প্রতি, তার প্রতি মানে এখানে তার প্রতি বলতে কাকে বোঝানো হচ্ছে, ভগবানের প্রতি দৃঢ় বিশ্বাস থাকা উচিত। কি বিশ্বাস? অবশ্যই রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস ও পালনে, বিশ্বাস থাকতে হবে। হ্যাঁ, কারণ 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 হচ্ছে জীবের, বদ্ধ জীবের নাই হয় কৃষ্ণ সত্য জ্ঞান। কি বলছে? বদ্ধ জীব, আমরা কারা? বদ্ধ জীব। বদ্ধ জীবের নাই হয় কৃষ্ণ সত্য জ্ঞান, জীবের কি পাই কইলা কৃষ্ণ, কৃষ্ণ নিজেই কইলেন বেদ আর পুরাণ। আমরা বদ্ধ, তাহলে যদি আমরা এগুলোর সঙ্গে যুক্ত থাকি, গীতা ভাগবতমের সঙ্গে যুক্ত থাকি, তাহলে কিন্তু আমরা এই যে কষ্ট, এই যে দুঃখ দুর্দশা, হ্যাঁ, এবং এই ভব সমুদ্র থেকে আমরা অনায়াসে পার পেয়ে যাব। ঠিক? হাত তুলুন সবাই মিলে একবার, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। भगवान मंगल हरि नाम संकीर्तन की, श्रीनिवास प्रभु मानिक चांद प्रभु की, श्रील प्रभुपाद की, गुरुदेव की, निताई गौर प्रेमानंदे। আপনারা সকলে এসছেন, সৎসঙ্গ করুন, গীতার সঙ্গ করুন।